ইরান যৌথ বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত, ছড়িয়ে পড়েছে যুদ্ধ। দুবাই থেকে ফিরলেন 189 জন। বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছে এবারের স্বাধীনতা পুরস্কার। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় 9 এপ্রিল। বিএনপি ও জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এবারে অন্য প্রসঙ্গ। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবারের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 15 বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া এবার ঈদ উল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে 18 মার্চ। সেক্ষেত্রে ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকবে 17 থেকে 23 মার্চ পর্যন্ত, মোট 7 দিন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া এবার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মেজর আব্দুল জলিল, আশরাফ সিদ্দিকী, কাজী ফজলুর রহমান, মাহেরিন চৌধুরী, বশির আহমেদ সহ মোট 15 ব্যক্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিকেএসএফ, এসওএস শিশুপল্লী, গণস্বাস্থ্য সহ মোট 5টি প্রতিষ্ঠান পেয়েছে পুরস্কারের মনোনয়ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখে এইটা চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এছাড়া 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিষয়ে আলোচনা হয় মন্ত্রিসভায়। বৈঠকের শুরুতে দেশের আইনশৃঙ্খলা এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি রমজানে নিত্যপণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত হয় 18 মার্চ সরকারি ছুটির বিষয়ে। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 7 দিন, একটা 7 দিন ছুটি থাকছে। আগামী 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। সামনে ঈদের ছুটি, এই দুটোরই বৃহত্তর আলোচনা। 18 মার্চ থেকে ছুটি, এটা সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এদিন বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ, হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি এবং দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভা করেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ের কার্যালয়ে অর্ধেক লাইট ও শীতাতপ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে ভোট গণনায় যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তার রাজসাক্ষী পেয়েছে জামায়াতে ইসলামী। এমন মন্তব্য করে দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্য তা প্রমাণ করে। তাহের অভিযোগ করেন, সরকারের থেকে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিএনপিকে জিতিয়ে দিয়েছেন, তাই বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেলের অভিযোগ, দেশি বিদেশি ষড়যন্ত্র ও কারচুপির মাধ্যমে জামায়াত জোটকে হারিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে রিজওয়ানা হাসান ও ডক্টর খলিলকে জিজ্ঞাসাবাদের দাবি জানান জামায়াত নেতারা। জুবায়ের প্রধানের রিপোর্ট। সম্প্রতি একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এমন বক্তব্য নিয়ে রাজনীতির মাঠ আবারও উত্তপ্ত হতে শুরু করেছে। আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। সাবেক উপদেষ্টার এমন বক্তব্য ও সমসাময়িক বিষয়ে কথা বলতে মগবাজারে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ সময় দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে সরকারের ভেতরে থেকে ষড়যন্ত্র করেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমান। আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাত সাক্ষী হয়েছে। তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং সুযোগ দেয়। এবং আমরা এটাও জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে এই ইঞ্জিনিয়ারিংয়ে ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল। এদিকে বিকেলে আলেম উলামা ও ইমাম খতিবদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচনে কি ষড়যন্ত্র হয়েছে তা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার বক্তব্য শুনলেই বোঝা যায়। তারা বলছে যে তারা প্রধান শক্তি বা মেইন স্ট্রিম পলিটিক্সে যাতে আসতে না পারে আমরা সেই ব্যবস্থা করেছি। আমরা আসন অর্জন করতে না পারি তার জন্য তার বক্তব্যই সাক্ষ্য দিচ্ছে। তিনি বলছেন যে আমরা সেটা দেইনি, আমরা তাদেরকে থামিয়ে দিয়েছি। তাহলে এই কথা মিন করে যে তিনি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত ছিলেন। এ সময় তিনি অভিযোগ করেন, গণভোট ইস্যুতে সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে হত্যা করার চেষ্টা করছে। এবং অনেক নেতা মন্ত্রীরা বলা শুরু করেছেন যে জুলাই সনদ মানতে আমরা এখন আর বাধ্য নই। তার অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিপুল ভোটে যে হায় জয়যুক্ত হলো গণভোটে, জনগণের এই রায়কে তারা অস্বীকার করতে চান। এই ভিন্ন পথ থেকে ফিরে আসুন। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান জামাতের নেতারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহের ক্ষেত্রে সরকারের কাঠামোগত দুর্বলতা রয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন বলেন, তথ্য খাতে আধুনিকায়নে মনোযোগ দিচ্ছে বর্তমান সরকার। তথ্য সেবার ক্ষেত্রে নিজেদের ঘাটতি কমিয়ে আনার কথাও জানান মন্ত্রী। বলেন, ভুল তথ্য মোকাবেলা সরকারের বড় চ্যালেঞ্জ। রাজধানীর তথ্য ভবনে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি আরও জানান, মন্ত্রণালয়ের অধীনে সকল বিভাগগুলোকে আধুনিকায়ন ও সময়োপযোগী করতে পারলে তথ্য সরবরাহে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সরকারি দায়িত্বরত অবস্থায় কোনো চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করলে তাকে বরখাস্ত করার পাশাপাশি তার বিএমডিসি সনদ স্থগিত করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। কোনো ডাক্তার যদি ওনার ডিউটিরত অবস্থায়, ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। তবে আমি আশা করব না যে আমাদের দেশের মানুষ এই ধরনের শাস্তি পাক। আশা করব একটা থেকে সবাই যেন শিক্ষা নিয়ে যেন এই কাজটা না করেন। দেশের বাজারে আসছে বিশ্বখ্যাত ব্র্যান্ড কনকার নতুন প্রজন্মের কনকা গুগল মিনি এআই এলইডি টিভি। সর্বাধুনিক প্রযুক্তির এই নতুন টেলিভিশনের সিরিজের উৎপাদন ও বিপণনে ইলেকট্রোমার্টের সকল রিটেইল শোরুম এবং পার্টনার শোরুম বিক্রির জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। নতুন সিরিজের টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুল আফসার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, কনকার এই নতুন প্রজন্মের টেলিভিশনে রয়েছে 288 হার্জ এআই রিফ্রেশ রেট, যা স্পোর্টস, অ্যাকশন মুভি কিংবা গেমিং সর্বক্ষেত্রেই মসৃণ এবং বাস্তবসম্মত ভিজুয়াল অভিজ্ঞতা দিবে। আর গ্রাহকদের আস্থার জন্য কনকার গুগল টিভির প্যানেলে থাকছে 4 বছরের ওয়ারেন্টি। বগুড়ায় এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার থেকে বিরত থাকা ও পরিবেশের দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানে সংবাদ সম্মেলন করেছে এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক AKM মাসুদুর রহমান। বলেন, প্রতিষ্ঠার পর থেকেই নানা সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের শিকার হয়েছে তারা। করতোয়া, বাঙালি ও ফুলজোর নদী দূষণের অভিযোগে বারবার দায়ী করে বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে। নদী ও পরিবেশ দূষণের কারণে একতরফা দোষারোপ করা হয়। প্রয়োজনে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত দূষণের কারণ শনাক্তের দাবি জানান তারা।
পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন 6 ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই দলে 1.5 বছর পর ওয়ানডেতে ফিরেছেন আফিফ হোসেন। মিডল অর্ডারে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স না পাওয়ায় আফিফকে টানা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। ফর্মে না থাকলেও অভিজ্ঞতায় এগিয়ে থাকায় ফেরানো হয়েছে লিটন দাসকে। ডাক পেয়েছেন 2 পেসার নাহিদ রানা ও শরীফুল ইসলাম। বাদ পড়েছেন জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। 11, 13 ও 15 মার্চ মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এর প্রস্তুতিতে 7 মার্চ বাংলাদেশ এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মেহেদী হাসান মিরাজের দল। 20তম TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ আসর এবার অনুষ্ঠিত হবে বগুড়ায়। আগামী 7 এপ্রিল বগুড়ার এই আসর বসবে 5 তারকা হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইনের উন্মুক্ত মাঠে। এবছর আজীবন সম্মাননা সহ মোট 19টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হবে। চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, TMSS এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম, সঙ্গীতশিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, রফিকুল আলম সহ দেশ বরেণ্য শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbeauty.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।